মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাতুল কুবরা যখন নিজের জামা এরকম ভাবে তালি দিতেছেন, মা বোনেরা ভালো করে বয়ানগুলি আপনারা শ্রবণ করবেন। যখন এরকম ভাবে নিজের জামাটা তালি দিচ্ছেন, জামা তালি দিতেছেন, কিন্তু তালি দেওয়ার মতো আর কোনো জায়গা বাদ নাই। আল্লাহর নবী যখন খাদ্য চাইলেন, ঘরের ভিতর থেকে 2টা খেজুর, 1 পেয়ালা দুধ নিয়ে এসে বলতেছেন, নবী আমাদের ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ আর 2টা খেজুর ব্যতীত আর কোনো খাদ্য নাই, এইটুকু আপনি পান করে আপনার ক্ষুধা নিবারণ করুন। যার কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন যেই নবীর জন্য আল্লাহ তাআলা বানাইছেন, ওই নবীর বাড়িতে 2টা খেজুর 1 পেয়ালা দুধ ছাড়া আর কিছু নাই। ডাক দে বলতেছে, খাদিজা, এমন ঘর থেকে আমি তোমাকে নিয়ে এসেছিলাম যে ঘরের ভিতরে খাদ্যের অভাব ছিল না, কিন্তু আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এক ওয়াক্ত তোমাকে আমি সুন্দরভাবে খানা দিতে পারি নাই। তবে খাদিজা, তুমি শুনে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পোশাক এটা আসল পোশাক নয়, দুনিয়ার খাদ্য এগুলি খাদ্য নয়। আজকে দুনিয়ার খাদ্য খাইলে মানুষ অসুস্থ হয়ে যায়, আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে খাদ্য খাওয়াইবে, এই খাদ্য খাওয়াইলে মানুষের শরীর আলো সুঠাম সুদের অধিকারী হয়ে যাবে। আল্লাহর বান্দাদেরকে এত সুন্দর সুন্দর খাদ্য আল্লাহ তাআলা খাওয়াইবে। খাদিজাকে ডাকতে বলতেছে, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জন্য ভিআইপি মেহমানদারি করাবে। খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার খাদ্যের দিকে আমার কোনো লোভ নাই, দুনিয়ার পোশাকের দিকে লোভ নাই, কিন্তু রাসূল, আপনার কাছে আমার কয়টা দাবি রয়ে গেছে। আপনি আমাকে খাদ্য না দিলে আমি কিছু বলবো না, আপনি আমাকে পোশাক না দিলেও আমি কিছু বলবো না, তবে আমার কয়েকটা শর্ত আছে, শর্তগুলি আপনাকে মানতে হবে। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, খাদিজা, তুমি আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছো, একটা শর্ত নয়, হাজারো শর্ত আমি মানার জন্য প্রস্তুত রয়েছি। খাদিজা ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আপনি আমাকে সুন্দর পোশাক পরিধান করাইতে পারেন নাই, কিন্তু আমি খাদিজা দুনিয়ার ভিতরে সবচাইতে দামি পোশাক পরিধান করেছি। এই পোশাকের প্রতি আমাদের কোনো লাভ নাই, তবে যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার সময় আপনার গায়ের একটা জামা দিয়া আমি খাদিজার কাফন বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলতেছে, খাদিজা, আমি যদি আমার পোশাকটা দিয়ে তোমার গায়ের যদি কাপড় বানাইয়া দিই, লাভ কি হবে? খাদিজা ডাক দে বলতেছে, ওই কবর নামক যে জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওই কবর নামক জায়গা দুনিয়ার ভিতরে কে বড় সুনামের অধিকারী ছিল, কবর কিন্তু এই জিনিসটা দেখবে না। দুনিয়ার ভিতরে কে বড় নেতা ছিল, এটা কিন্তু দেখবে না। দুনিয়ার ভিতরে কে বড় পাওয়ারফুল মানুষ ছিল, এটা দেখবে না। দেখবে শুধু মানুষের নেক আমল। ওই কবরের ভিতরে যে ব্যক্তি নেক আমল ভালো হবে, কবর তার জন্য সুন্দর ব্যবহার করবে। জানি না আমি খাদিজার কি অবস্থা, আমি খাদিজা যদি নেক আমল নিয়ে কবরে যাইতে না পারি, ওই কবর কিন্তু আমার কথা শুনবো না। তবে আমি বিশ্বাস করি, আল্লাহর রাসূলের গায়ের জামাটা যদি আমি খাদিজার সাথে কবরে থাকে, এই জামার পাশে কবর কখনো শাস্তি দিতে পারে না। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার।